আসার পরে ওই বেদুইনকে বললেন, ভাই আপনি সাইড দেন, আমি একটা ধাত্রীকে নিয়ে আসছি, এই প্রসব সন্তান ধরার জন্য একটা মহিলাকে নিয়ে আসছি। ঘরের মধ্যে ওমরের স্ত্রীকে পাঠিয়ে দিলেন এবং স্ত্রীকে বললেন, আমি যে খলিফাতুল মুসলিমিন এই পরিচয় দেওয়ার দরকার নাই। ওমরের স্ত্রী এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ওই বেদুইনের স্ত্রীর পেট থেকে একটা ছেলে সন্তান হয়েছে, যেন ওই পূর্ণিমার চাঁদ তার কোলের মধ্যে ধরা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার ওমরের স্ত্রী খুশির ছুটে বলেই ফেললেন, ও ভাই বেদুইন, তোমার বন্ধুকে জানায় দাও, তোমার বন্ধু খলিফাতুল মুসলিমিনকে জানায় দাও, ছেলে সন্তান হয়েছে, সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই ইহুদি বেদুইন আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলেন ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত ধরে এবার বললেন, ভাই আপনার পরিচয় আগে কেন দেন নাই? আপনার পরিচয় যদি আমি পাইতাম আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করতাম না। হযরত ওমর বললেন, দেশের সমস্ত জনগণই হচ্ছে, দেশের জনগণের জান মাল সম্পদ আব্রু রক্ষা করার দায়িত্ব একটা ইমানদারের। সুবহানাল্লাহ। কোন সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, যেই জাতেরই মানুষ হোক না কেন, তার সম্পদের উপরে হানা দেওয়া মুসলমানের জায়েজ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি হিন্দুদের সম্পদকে কুক্ষিত করতে পারবেন না, তাদের মন্দির ভাঙতে পারবেন না, এবং তাদের খ্রিস্টানদের গির্জা ভাঙতে পারবেন না। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান যেখানে আছে বেশি, সংখ্যালঘু যারা আছে তাদের কোনো উপাসনালয় এবং তাদের ধর্মের উপরে আঘাত করলে, সম্পদের উপর আঘাত করলে, বাড়িঘর ভাঙলে, কিয়ামতের দিন আমি নবী ওই মুসলমানের বিপক্ষে, ওই অমুসলিমের পক্ষে হইয়া আল্লাহর দরবারে মামলা দায়ের করব। জোরে কোন না আল্লাহু আকবার। ইসলাম ধর্ম কত সুন্দর। দেশের মধ্যে একটা দেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জাসদ থাকবে, বাসদ থাকবে, নাস্তিক থাকবে, আস্তিক থাকবে, সব মানুষের থাকার এবং বাঁচার অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধর্মের মানুষকে আঘাত করা যাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। হযরতে আসলামকে বললেন, গুডাউনের দায়িত্ব ছিল আসলাম, বাইতুল্লাহ খাজানা থেকে বললেন, ও আসলাম, এই বাইতুল খাজানার দরজা তুমি খোলো। দরজা খোলা হলো, বস্তার মধ্যে আটা এবং গোস্ত তরি তরকারি কিছু ঢুকাইলেন, জৈতুনের ডাল ঢুকাইলেন। এবার আসলামকে বলে, আসলাম রে, এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও। আসলাম বলেন, হুজুর আমি তো আছি আপনার, আমি খেদমত করার জন্য তো আমি গোলাম আছি, আপনি কেন মাথার উপরে নেবেন? এবার হযরত ওমর বলতেছেন, এ আসলাম, আমি যে দৃশ্য দেখে এসেছি, সেই দৃশ্যর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে আসামি করে দেয়, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতের দিন আমার বোঝা কেউ বহন করবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার ওই আটার বস্তা মাথায় করে নিয়ে অর্ধজাহানের খলিফা দৌড়াইতেছেন বুড়ির সেই তাঁবুর কাছে গিয়ে বললেন, বুড়ি মা, মারে মা, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, রুটি বানান, তরি তরকারি গোস্ত রান্না করেন। রুটি বানানো হলো। যখন মহিলা রুটি বলতেছে আর ওমর নিজেই রুটি ভাজতেছে, আহারে, এবার হযরত ওমর রুটি ভাজার পর যখন রুটি আর তরকারি হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উরুর উপর বসে নিয়ে অর্ধজাহানের খলিফা ওই বাচ্চাদের মুখের উপর ভিতরে রুটি দিতেছে, আর মহিলাকে বলতেছে, মা আপনিও খান। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাচ্ছে আর তারা হাসতেছে। এবার মহিলা তাকায় দেখলেন, ওই পথিকের চোখ দিয়ে পানির ফোঁটা দর দর করে পড়তেছে। এবার মহিলা বলে ফেললেন, এ পথিক, এই দেশের বাদশা হযরত ওমর না হয়ে তোমার মতো যদি মানুষ হইতো, দেশের জনগণের আরো অনেক শান্তি থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মা আগামীকাল আপনি বাইতুল্লাহ যাবেন,
আগামীকাল ওমরের দরবারে যাবেন, সেখানে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন সকালবেলা ওই বুড়ি মানুষ সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করে যখন ওমরের দরবারে চলে গেলেন, আহারে যাওয়ার পরে দেখতেছে গতকাল রাত্রে যে পথিককে দেখেছিলাম, যেই পথিক আমাদের জন্য মাথায় করে আটার বস্তা নিয়ে এসেছিল, রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছিল, এবং আমি বলেছিলাম যে এই দেশের খলিফা ওমর না হয়ে, এই দেশের বাদশাহ ওমর না হয়ে আপনার মতো মানুষ যদি হয়তো দেশের জনগণ শান্তি পাইতো, এ আজকে দেখতেছি সেই মানুষটি আজকে বসে আছে খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলে ফেলে দিলেন, ওমর আমি ভুল করেছি, আমার আল্লাহর রাস্তা মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন আর বললেন, বুড়িমা আপনি ভুল করেন নাই, উল্টা আমার কাছে ক্ষমা চান না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনাদের খবরটা আমি আগে নিতে পারি নাই, এই যে 3-4 দিন যে কষ্ট করেছেন, এই কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাবেন না। সুবহানাল্লাহ। কেমন খলিফা ছিলেন! আর এক রাত্রে ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণরা কে কি খাইছে, কি পড়ছে, কে অসুস্থ আছে, কার কি অবস্থা। ঘুরতে ঘুরতে দেখতেছে একটা তাঁবুর বাহিরে একজন মানুষ দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, চেহারার মধ্যে ক্লান্তর ভাব, তার চেহারার ঘাম ছুটে যাচ্ছে। হযরত ওমর বললেন, ভাই আপনি কেন দৌড়ান, কি হয়েছে? সেই মানুষটা বলতেছে, ভাই যেই রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় চলে যান, হে পথিক আমার খবর নেওয়ার আপনার দরকার নাই। বলতেছে, না আপনি মনে হয় কোনো বিপদের মধ্যে আছেন, আপনার চেহারার মধ্যে ক্লান্ত দেখা যাচ্ছে। এবার ওই বেদুইন বলল, আমি একটা বেদুইন মানুষ, আমার স্ত্রী গর্ভ অবস্থায় আছে, তার পেটের প্রসব যন্ত্রণা উঠেছে, আমার স্ত্রী পেটের প্রসব যন্ত্রণা উঠেছে, আমার এই ঘরের মধ্যে আর কোনো মহিলা মানুষ নাই, আমার স্ত্রী চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, তার কান্নাকাটি আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি বাহিরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি, আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। হযরত ওমর বললেন, ভাই একটু দেরি করেন, আমি আসতেছি। হযরত ওমর দৌড়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে তার এক সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। ডাক মারলেন আব্দুল্লাহর মা, বাড়াও, ঘর থেকে বাড়াও। দৌড়ায়া চলে আসলেন ওমরের স্ত্রী, বলতে তাড়াতাড়ি বোরকা গায়ে দাও, হিজাব গায়ে দাও, যাইতে হবে এক জায়গায়। বলে এত রাত্রে কোথায় নিয়ে যাবেন? বলে এত রাত্রে নিয়ে যাইতে চাই, একটা জান্নাতের টিকিট আছে, সেই জান্নাত তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। এবার মহিলা ওমরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী সেই জান্নাতের টিকিট তো আপনিও নিতে পারতেন, আপনি কেন আমার কাছে এসে বলতেছেন? ওমর বললেন, এমন জান্নাতের টিকিট, সেই টিকিটটা শুধুমাত্র মহিলারাই নিতে পারে, পুরুষের নেওয়ার অধিকার নাই, চলো তাড়াতাড়ি। এবার স্বামী আর স্ত্রী গভীর রাত্রিবেলা দৌড়া দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই বেদুইনকে বললেন, ভাই আপনি সাইড দেন, আমি একটা ধাত্রীকে নিয়ে আসছি, এই সন্তান প্রসব সন্তান ধরার জন্য একটা মহিলাকে নিয়ে আসছি। ঘরের মধ্যে ওমরের স্ত্রীকে পাঠিয়ে দিলেন এবং স্ত্রীকে বললেন, আমি যে খলিফাতুল মুসলিমিন এই পরিচয় দেওয়ার দরকার নাই। ওমরের স্ত্রী আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ওই বেদুইনের স্ত্রীর পেট থেকে একটা সদ্য একটা ছেলে সন্তান হয়েছে, যেন ওই পূর্ণিমার চাঁদ তার কোলের মধ্যে ধরা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার ওমরের স্ত্রী খুশির ছুটে বলেই ফেললেন, ও ভাই বেদুইন, তোমার বন্ধুকে জানায় দাও, তোমার বন্ধু খলিফাতুল মুসলিমিনকে জানায় দাও, ছেলে সন্তান হয়েছে, সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই ইহুদি বেদুইন আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলেন ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত ধরে এবার বললেন, ভাই আপনার পরিচয় আগে কেন দেন নাই? আপনার পরিচয় যদি আমি পাইতাম আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করতাম না। হযরত ওমর বললেন, দেশের সমস্ত জনগণই হচ্ছে, দেশের জনগণের জান মাল সম্পদ আব্রু রক্ষা করার দায়িত্ব একটা ইমানদারের। সুবহানাল্লাহ।
সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, যেই জাতেরই মানুষ হোক না কেন, তার সম্পদের উপরে হানা দেওয়া মুসলমানের জায়েজ নাই। যেরকম ঠিক কিনা? আপনি হিন্দুদের সম্পদকে কুক্ষিত করতে পারবেন না, তাদের মন্দির ভাঙতে পারবেন না, এবং তাদের খ্রিস্টানদের গির্জা ভাঙতে পারবেন না। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান যেখানে আছে বেশি, সংখ্যালঘু যারা আছে তাদের কোনো উপাসনালয় এবং তাদের ধর্মের উপরে আঘাত করলে, সম্পদের উপর আঘাত করলে, বাড়িঘর ভাঙলে, কিয়ামতের দিন আমি নবী ওই মুসলমানের বিপক্ষে, ওই অমুসলিমের পক্ষে হইয়া আল্লাহর দরবারে মামলা দায়ের করব। জোরে কন্যা আল্লাহু আকবার। ইসলাম ধর্ম কত সুন্দর। দেশের মধ্যে একটা দেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জাসদ থাকবে, বাসদ থাকবে, নাস্তিক থাকবে, আস্তিক থাকবে, সব মানুষের থাকার এবং বাঁচার অধিকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধর্মের মানুষকে আঘাত করা যাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। একাকিনী গভীর রাত্রিবেলা একজনকে সঙ্গে নিয়ে চুপি চুপি ঘর থেকে বাহির হয়ে হিজরত করলেন। দীর্ঘ 13 দিন পর্যন্ত পায়ে হেঁটে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, কত কষ্ট করে গুহার মধ্যে থেকে কষ্ট করে মদিনায় হিজরত করে চলে গেলেন। আহারে, কত নির্যাতন নিপীড়ন করেছিল বিশ্বনবীকে। মদিনায় যাওয়ার পরে ইসলাম স্টেট কায়েম হয়ে গেল। ইসলাম মদিনা শাসিত হচ্ছে। এবার আর একা নাই, বিশ্ব নবীর সাথে এখন 10,000 সাহাবীকে নিয়ে সেই মক্কায় যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মক্কায় নবীজি গিয়েছিলেন হজ করার জন্য, নবীজিকে হজ করতে দেওয়া হয় নাই, মক্কার ঘর খোলা হয় নাই, নবীজিকে ফেরত দেওয়া হয়েছে। সেই নবীজি আজকে যেখান থেকে চুপি চুপি চলে এসেছিল গভীর রাত্রে, আজকে যাচ্ছে বীরের ভেষে।